শাহাবুদ্দিন, এইদিকে শামীম আমাদের জেলার সাংগঠনিক সম্পাদক, এবং আমার মনে হয় যে উনি ওনার একটা পরিচয় আছে যে দিনারের ভগ্নিপতি, যে গুম দিনার হয়েছে। তো এবং এই পরিচয়টাও খুব ইম্পর্টেন্ট, বিকজ যারা আমাদের জন্য জীবন দিয়ে গেল তাদের বিষয়টা আমি নিশ্চিত করি। ডান দিকে হলো আমাদের আপনার আমেরিকা বিএনপির আরেকজন লিডার রিয়াজ বশিরা, এদিকে সাফরান আমাদের বিএনপির আরেক নেতা, বাম দিকে যুবদলের সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন, এরপরে তিলাওয়াত করছে যে সে আমারই বাগনা। তো আজকে এখন আপনাদের প্রশ্নটা দিয়েই আমরা শুরু করতে চাই। লন্ডনে যে তারেক রহমান এবং ডক্টর ইউনূসের যে মিটিংটা ছিল, সেটার পরে কিন্তু আসলে বাংলাদেশের মানুষের বা বাংলাদেশের রাজনীতির বিশাল একটা পরিস্থিতির একটা পরিবর্তন এসেছে বলা যায়, বা একটা সিদ্ধান্ত এসেছে নির্বাচনের বিষয়ে। তো সেই মিটিংটা সম্পর্কে একটু আপনি বলবেন, এবং তার প্রভাবটা আসলে রাজনীতিতে আগামীতে কতটুকু করবে, নির্বাচনের থেকে আপনারা কতটুকু? তাহলে আমি প্রথম আপনার প্রশ্ন উত্তরের আগে আমি আজকে আপনাদের সাথে মত বিনিময়ের বিষয়টা একটু বলে তারপরে প্রশ্ন উত্তরটা দিলে আমার মনে হয়। প্রথমে সালামু আলাইকুম। আমি সাংবাদিক ভাইদের সাথে আজকে এই মত বিনিময় অনুষ্ঠান, কারণ এই মত বিনিময় অনুষ্ঠানটার দুইটা কারণে আপনাদেরকে কষ্ট দেওয়া। একটা হচ্ছে যে আমি এবং আমার ওয়াইফ আমরা হজ করে আসছি। আমি অ্যাকচুয়ালি হজে যাওয়ার আগে অনেকের সাথেই আমার কথাবার্তা হয়েছে এবং আমি ওনাদের কাছ থেকে বিদায় নিয়েছি। আমি চিন্তা করলাম যেহেতু আসছি, আপনাদের মাধ্যমে আমার এলাকার বিশেষ করে সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ এবং আমাদের নির্বাচনী 3 এলাকায় প্রত্যেকটা মানুষের প্রতি সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমরা যে হজের সেই প্রত্যেকটা কাফেলায় অনেকেই বাংলাদেশে বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া করেছেন, তারেক রহমানের জন্য দোয়া করেছেন, দেশের জন্য দোয়া করছেন, এবং আমি দেশের জন্য আমরাও দোয়া করেছি ইনশাল্লাহ, এবং আমাদের এলাকার বা বন্ধুবান্ধব সবার জন্য আমরা আজকে হচ্ছে যে আমরা যেহেতু আমি অনেকের সাথে আমার অনেক বছরের গ্যাপ ছিল, গত 15-16 বছর এই ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে আমরা যারা আন্দোলন করেছি, আমরা দেশে আমরা আসতে পারি নাই। আমাদের অনেকের মা বাবার ডেড বডি নিয়ে আমরা আসতে পারি। ইভেন আমি আমার মার ইচ্ছা ছিল, উইশ ছিল যে ওনার ডেড বডিটা নিয়ে যেন আমি বাংলাদেশে আসি, আর আমি ব্যর্থ সন্তান, আমি সেই দিন পারিনি। বিকজ আপনারা জানেন যে এই যে বাড়ি, এই বাড়িতেও তারা অগ্নিসংযোগ দিয়ে এইটা নতুন করে সব সেট আপ করা, এটা তসনস, ওয়াল সব তসনস ছিল, কোনো অস্তিত্ব ছিল না। তা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা আজকে আবার আল্লাহ তাআলার সাহায্যে এবং আমাদের দলের গত 15-16 বছর যে আন্দোলন করেছে দলের নেতাকর্মীরা, শত শত নেতা মারা গেছে, আমাদের নেত্রী জেলে, দেশের বাইরে ওনার কোনো ঠিকানা নাই। এটাও আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট, টার্নিং পয়েন্ট, যে বেগম খালেদা জিয়া জেলে অন্যায়ভাবে, এটা দেশের মানুষ এটা ঠিক সিরিয়াসলি তারা কনসিডার করেছে, এবং দেশটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে 11 মঈন ফখর থেকে শুরু করে তারা যে টর্চার করেছে। এবং আমাদের এইখানেও দলের ভিতরে অনেকই 111-এর দালালরা এখনও আছে। তো এই বিষয়গুলি এটা সবার মনের মধ্যে একটা কষ্টের জায়গা এখন পর্যন্ত আছে। তা আমরা এগুলির থেকে অবসানের জন্য আমরা এই দেশজী বেগম খালেদা জিয়া, এটা উনি আমাদের মা, আমাদের এসেট, এবং উনি মানে ডক্টর ইউনূস সাহেব যে প্রেস করেছেন বা জাতি যেভাবে ভোট করেছে, এবং উনি যে ইভেন নির্দেশও দিয়েছেন জনাব তারেক রহমানকে যে ডক্টর ইউনূসের সাথে কোনো বা এই সরকারের সাথে কোনো ডিফারেন্স করা যাবে না, বিকজ যে কোমলমতি ছাত্রছাত্রীরা যারা জীবন দিয়েছে, আমরা তাদেরও ইভেন বিএনপিরও প্রায় 500-র উপরে নেতাকর্মীরা জীবন দিয়েছে, আমরা তাদের
আপনার মাগফিরাত কামনা করে এই অনুষ্ঠানটা শুরু করতে চাই। তো এই জন্য আগামী 7ই জুলাই আমাদের মাননীয় মহাসচিব উনাকে আমি আমন্ত্রণ জানিয়েছি যে আপনি আমার দক্ষিণ সুরমা, এই দক্ষিণ সুরমায় কিন্তু অনেক আন্দোলন হয়েছে। দক্ষিণ সুরমায় আমার মনে হয় সিলেটের পরে সবচেয়ে বৃহত্তর আন্দোলন দক্ষিণ সুরমা হয়েছে, এবং দক্ষিণ সুরমা উপজেলার প্রেসিডেন্টও আমার সাথে আছে, এবং বাম দিকের জেলারও অর্গানাইজিং সেক্রেটারি তারাও আমার সাথে বা আমাদের যে পরিচয় করেছে। এমন বিষয়টা হচ্ছে এই দক্ষিণ সুরমা মুক্তিযুদ্ধে সবচেয়ে বৃহত্তর, সবচেয়ে বড় লাঠি মিছিল এই দক্ষিণ সুরমা, এই ফেঞ্চুগঞ্জ, পালাগঞ্জ, অত্র এলাকার থেকেই কিন্তু ডমিনেট করেছে সিলেটের পলিটিক্সটা। তখন আপনি দেখেন মুক্তিযুদ্ধের সপক্ষের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির লিডার দক্ষিণ সুরমা, জাসদের লিডার দক্ষিণ সুরমা, নেপের লিডার দক্ষিণ সুরমা, যত ডানপন্থী বামপন্থী সব কিন্তু এই দক্ষিণ সুরমার থেকেই কিন্তু মূল বিষয়টা আগে সবসময়। এবং এই দক্ষিণ সুরমা একসময় একটা ইউনিটি ছিল, যে দলমত নির্বিশেষে সবাই একসাথে বসে তারা আড্ডা মারত, একটা আমাদের আলাদা একটা কালচার ছিল। এই কালচারটা আজকে নাই। এই কালচারটা আবার ফিরিয়ে নিয়ে আনার জন্য আমি মনে করি যে আমাদের এই ইয়াং লিডারশিপ যারা তারাও এখন এই কালচারটা ফিরিয়ে নিয়ে আসতে। আপনারা জানেন যে তারাও অনেক কিছু তারা এলাও করছেন না, ইভেন উপজেলা বিএনপি বা জেলা বিএনপি, এবং অন্যায়ের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবও জিরো টলারেন্স আপনার চাঁদাবাদদের বিরুদ্ধে, এই বুঙ্গারিদের বিরুদ্ধে, এবং অন্যায়ের বিরুদ্ধে যারা দেশের মানুষের বিরুদ্ধে যারা অবস্থান নেবে তাদেরকে তারা বহিষ্কার, এই দলের সিদ্ধান্ত, এবং তারেক রহমানের এটা কঠিন সিদ্ধান্ত। তো আমরা সেই কারণে আমাদের দক্ষিণ সুরমাকে আমি ইন্ট্রোডিউস করতে চাই, সিলেট 3কে আমি ইন্ট্রোডিউস করতে চাই। আমাদের মাননীয় মহাসচিব উনি 7 তারিখে ওনাকে আমি অ্যাপ্রোচ করেছি, এবং উনি আমাকে বলেছেন যে উনি 7 তারিখে আমার এলাকায় আসবেন ইনশাল্লাহ। এবং তার সাথে সাথে আমাদের স্ট্যান্ডিং কমিটির মাননীয় সদস্য টুকু ভাই উনি আসবেন, এবং সিলেট বিভাগের দায়িত্বে আমাদের অত্যন্ত সুযোগ্য ডাক্তার জাহিদ ভাই, যিনি ম্যাডামের যে চিকিৎসা দেশে বিদেশে অলমোস্ট ওনার যে অনেক আমি দেখেছি, আমি 4 মাস ওনার সাথে থেকে, যে যার ওয়াইফ লন্ডনে গেছে কিন্তু উনি ওনার ওয়াইফের সাথে সময় না কাটিয়ে উনি কন্টিনিউ আসতেন, বেগম খালেদা জিয়ার সাথেই ছিলেন। তো এই জাহিদ ভাই আমাদের, আমি মনে করি যে আমাদের আরেকটা গর্ব, এবং এই জাহিদ ভাই উনি আসবেন আমাকে বলেছেন, এবং ডক্টর মঈন খান সাহেব বলেছেন যে আপনি বললে আপনার এলাকায় আমি যাবো। তো আলহামদুলিল্লাহ আমি ওনাকে আজকেই আমি কনফার্ম করবো যে আপনাকে আমাদের এলাকার লোকজন, গতকালকে আমরা উপজেলার বিএনপির প্রেসিডেন্টের নেতৃত্বে সাংগঠনিক সম্পাদক ছিলেন জেলার, তারা সবাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং তেতলি ইউনিয়ন বিএনপি এবং আমার পাশে, এবং বালাগঞ্জের নেতৃবৃন্দ, ফেঞ্চুগঞ্জের নেতৃবৃন্দ তারাও কালকে ছিলেন, এবং আমরা সবাই মিলে একমতে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের জন্য সবচেয়ে খুশির বিষয় যে মহাসচিব উনি আসবেন এবং স্ট্যান্ডিং কমিটির নেতৃবৃন্দরা আসবেন। এটা আমাদের জন্য একটা বিশাল একটা অর্জনের বিষয় রয়েছে, এবং আমরা সেইটাতে আপনাদের সহযোগিতা, স্পেশালি সাংবাদিক ভাই যারা আছেন, আপনারা দয়া করে এই ইভেন্টটাকে কিভাবে আমরা সাকসেসফুল করতে পারি, এবং এই এলাকায়ও কিন্তু 11টা পাকিস্তানিকে ইভেন আমাদের তেতলির সামনে জবাই করে এক গর্তে মাটি দিয়েছে। এই এলাকাটা কিন্তু মুক্তিযোদ্ধাদের এলাকা। আমাদের তেতলি ইউনিয়ন বলেন বা দক্ষিণ সুরমায় আমার মনে হয় না যে 1-2টা ধরেন আপনার ধানের মধ্যে 1-2টা চুচা থাকে, কিন্তু দক্ষিণ সুরমায় কোনো রাজাকার আলবদর আলশামস বা কোনো অন্যায় বা এই তখন পাকিস্তানিদের দ্বারাও আমাদের দক্ষিণ সুরমায় কোনো বাংলাদেশিরা বা কোনো রাজাকারও যদি অত্র এলাকায় থাকে কারো কোনো ক্ষতি করেনি। তো সেই কারণে মুক্তিযোদ্ধাদের এলাকা এবং ডমিনেশন এখনও এই মুক্তিযোদ্ধাদের কন্ট্রোলে রয়েছে। এই জন্য আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে, আর আমরা চাই যে আমাদের মহাসচিব আমাদের দক্ষিণ সুরমায় উনি আসুক, আমাদের জেলায় ও আসুক,
ওনারা যত বেশি সিনিয়র নেতৃবৃন্দ এলাকায় আসবে, জেলায় আসবে, তত বেশি আমাদের দানের শীষের পক্ষে আমাদের অবস্থান শক্তিশালী হবে। কারণ এখানে আমি দেখেছি যে এটা তো থাকবেই স্বাভাবিক, রাজনৈতিক প্রতিহিংসা, প্রতিযোগিতা, এটা খুব নর্মাল বিষয় এবং এটা নিয়ে আমরা খুব অভ্যস্ত আছি। আমাদের এনিমি হচ্ছে যারা দেশের বিরুদ্ধে যারা কাজ করছে এবং গত 15 বছর 16 বছরে যে ফেসিজম, যে ফেসিস্টরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমাদের ইভেন কোনো রাজনৈতিক যে কোনো দল তার রাজনীতি করার সেইখানে তার রাইট রয়েছে, তারা আমাদের অ্যাকচুয়ালি ওইভাবে আমরা রাইভেল হিসাবে দেখি না। এটা ডেমোক্রেসি এবং তার ডেমোক্রেটিক চিন্তাধারা, তার ডেমোক্রেটিক রাইট রয়েছে, তার হিউম্যান রাইটস রয়েছে, তার রাজনীতি যারা করবে এবং তার প্রতি আমার শ্রদ্ধা। জনগণ উইল ডিসাইড। যদি যারাই দান, আমি এই জন্য বলি যে দানের শীষকে আমরা শক্তিশালী করার জন্য এবং দানের শীষের প্রার্থী দল যাকে ডিসাইড করবে সে নিশ্চয়ই হবে সৌভাগ্যবান এবং আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমি ওই সেই সৌভাগ্যবান হওয়ার জন্য আমি অ্যাপিল দিব দলের কাছে যে আমাকে কনসিডার করার জন্য এবং আমার উপজেলার নেতৃবৃন্দের সহযোগিতায়, জেলার নেতৃবৃন্দের সহযোগিতায় আমিও আশা করছি যে আমি একজন প্রার্থী হিসাবে আমি নিশ্চয়ই আমি নমিনেশন চাইব এবং আমি যেহেতু আমার দিস ইজ মাই লাইফের একটা শেষ পার্ট, কারণ আমি আগামী 5 বছর পরে আবার নির্বাচন করতে পারবো কিনা, এটার জন্য হেলথ অ্যালাউ করবে কিনা, এটা নিয়েও একটু সন্দিহান, এটা অ্যাকর্ডিং টু মাই এইজ। কারণ বাট আমি এখনও মনে করি যে এদের চেয়েও বেশি ইয়াং আছি আমি, বিকজ এখন আমার একটা মনের একটা তুজুরবার, কারণ এটা অনেক সময় আমি মনে করি যে আমি এখনও ইয়াং, আমি এখনও তরুণ। এবার আমি তরুণ সংঘ করেছি জীবনে প্রথম, তারপরে যুব সংস্থার আমি করেছি। তো আমি সবটাই মিলে আমি এখনও আমার ওই সেই তরুণ সংঘের নেতা হিসাবে, তরুণ সংঘের সদস্য হিসাবে, সেই তরুণ হিসাবে আমি এখন পর্যন্ত দেশে বিদেশে আমি কাজ করি। এই জন্য আজকে আপনাদেরকে এই মূল কষ্ট দেওয়া। এখন আপনার যে প্রশ্নটা করেছেন যে তারেক রহমান এবং ডক্টর ইউনূস, এটাতে কত পজিটিভ এটা সিদ্ধান্ত ছিল এবং আমাদের নেত্রীর ইনস্ট্রাকশন আপনারা দেখেছেন যে ওপেনলি উনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও ইনফ্লুয়েন্স করেছেন ওনার বক্তব্যে। ডক্টর ইউনূস ওনার সাথে দেখা করেছেন, এটা আমাদের জন্য একটা বিশাল একটা প্লাস পয়েন্ট। কারণ ডক্টর ইউনূস একটা ভদ্রলোক হিসাবে বিএনপি অলওয়াইজ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন ডক্টর ইউনূসের ইভেন বাংলাদেশের ক্যাবিনেটে বেগম খালেদা জিয়া শি ওয়াজ এ প্রাইম মিনিস্টার, উনি কিন্তু তখন ডক্টর ইউনূসকে প্রেস করেছেন। কারণ আমাদের সময়ে আমরা ইন্ডিয়ার থেকে এই হায়ারি আপনার শ্রেণীর মতো মানুষ আমাদের দরকার নেই, আমাদের ইউনূসের দরকার। আমরা বাংলাদেশি হিসাবে আমাদের বাংলাদেশি ব্লাডের দরকার, কারণ সেও নোবেল পুরস্কারের অধিকারীতে আমাদের দেশের। এই জন্য ডক্টর ইউনূসকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান শুরুর থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে আমরা ডক্টর ইউনূস সাহেবকে আমরা সহযোগিতা করতে চাই, সহযোগিতা আমরা করছি। এখন এটা ফাইনালি প্রমাণ হয়েছে এবং কিছু সংখ্যক উচ্চবিলাসী রাজনৈতিক নেতৃবৃন্দ বলতে পারেন বা কিছু সংখ্যক প্রশাসনে এখনও সেই আওয়ামী প্রশাসন, পুলিশের মধ্যে আওয়ামী পুলিশ এখন অনেকই আছে, হয়তো তারা রেকটিফাই হওয়ার চেষ্টা করছে। তারা হয়তো চায়নি বিএনপি পাওয়ারে আসুক, এই জন্য তারা নির্বাচন নিয়ে একটা তালবাহানা করার চেষ্টা করেছিলেন। সংস্কার বিষয়টা, তারেক রহমান তো সংস্কার তো সেই দিন আসছে, কিন্তু এই ডক্টর ইউনূস সাহেব সংস্কারের কথা বলেছেন, রাষ্ট্র মেরামতের কথা বলেছেন, কিন্তু তারেক রহমান 31 দফা কর্মসূচি এর অনেক অনেক আগে এটা ঘোষণা করেছে। তো রাষ্ট্র সংস্কার অফকোর্স হবে, কিন্তু ডেমোক্রেটিক গভর্নমেন্ট জবাবদিহিতা যদি না থাকে এবং জবাবদিহিতা সরকার যদি না থাকে, তা আপনি কার কাছে চাইবেন? আপনি ন্যায় বিচার কার কাছে আপনি চাইবেন? এই জন্য অ্যাটলিস্ট ডক্টর ইউনূস সাহেব শুরু করেছেন এবং আমি মনে করি যে ডক্টর ইউনূস সাহেব যতদিন বেঁচে থাকবে, আমরা মনে করি বিএনপি আগামীতে
যদি জনগণের ম্যান্ডেট নিয়ে তারা সরকার গঠন করে, তাহলে আমরা বিশ্বাস, তারেক রহমান বলেছেন যে উনি সবাইকে নিয়ে সরকার গঠন করবেন এবং উনি দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্টও করবেন, যাতে প্রত্যেকটা মেধা, প্রত্যেকটা পেশা শ্রেণীর মানুষ যাতে কন্ট্রিবিউট করতে পারে এই বাংলাদেশের সেই রাষ্ট্র মেরামতের জন্য এবং ডেমোক্রেসির জন্য এবং হিউম্যানটা এস্টাবলিশ করার জন্য। আমরা তো এমন একটা নেশন, এটা অ্যাকচুয়ালি যদি এই নেশনটাকে যদি আমরা চিন্তা করি যে পৃথিবীর সবচেয়ে সেরা নেশন আমরা, কারণ পৃথিবীর কোনো মানুষ বাসার জন্য জীবন দেয়নি, পৃথিবীর কোনো মানুষ বাসার জন্য আন্দোলন করেনি এবং আমরা সাকসেসফুল হয়েছি। আমরা যদি মুক্তিযুদ্ধে স্বাধীনতায় লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, মারা সংগ্রাম হারিয়েছে। এরপরেও বাংলাদেশের গণতন্ত্র আবার শেখ মুজিবুর রহমান তো হাইজ্যাক করেছে। হি ওয়াজ আওয়ার লিডার শেখ সাহেব, আমি নিজেই ওনাকে ভোট দিয়েছি, ইয়াং ভোটার, ফার্স্ট ইয়াং ভোটার আমরা ছিলাম। তো পরবর্তী পর্যায়ে বাকশাল সৃষ্টি করে আমাদের এই বিউটিকে সামাজিক ন্যায় বিচার উনি আবার ধ্বংস করেন। সেই হিসাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আপনার 7ই নভেম্বরের চেতনা, সিপাহী জনতা মিলে ওনাকে আবার পাওয়ারে নিয়ে আসলো এবং সেই জিয়াউর রহমানই মাল্টিপার্টি ডেমোক্রেসি বাংলাদেশে আবার পুনরায় ইন্ট্রোডিউস করলেন এবং তাকে আবার ইন্ডিয়া হাসিনা মিলে, এরশাদ মিলেই কিন্তু তাকে হত্যা করেছে ষড়যন্ত্র করে। এবং এটার আমি মনে করি আগামীতে বিএনপি পাওয়ার আসলে এটা তদন্ত হওয়ার খুবই প্রয়োজন, কারণ তারা আমাদের দেশে বিডিআর মেসাহার করে ফেলানের লাশ তারা ঝুলিয়ে রেখে আমাদেরকে শিক্ষা দিতে চায়। তাদের পাপেট সরকার বাংলাদেশে তারা স্টাবলিশ করতে চায় এবং পাপেট সরকার দিয়ে তারা রামপাল, চিটং সমুদ্র বন্দর, করিডোর জোর করে নিয়ে যেতে চায়। তাদের কাছে না, তাদের বিষয়ে এবং ইভেন গত ফেসিস্ট হাসিনা বলেছে যে হাসিনাকে যা দেওয়ার আমরা সবই দিয়েছি। তাদের সাথে তাদের স্বামী স্ত্রী সম্পর্ক। আমরা ন্যাশনালিস্টরা আমরা মা বিক্রি করতে চাই না, আমরা ন্যাশনালিস্টরা দেশ বিক্রি করতে চাই না। আমাদের কোনো স্বামী ভারতে হইতে পারে না। আমরা নেইবারিং কান্ট্রি হিসাবে আমরা তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকতে চাই যে আমরা একে অন্যকে ইকুয়ালি সমানভাবে, আমাদেরকে চোখ রাঙ্গায় কোনো লাভ হবে না। এই নেশন আমরা জীবন দিয়ে এই দেশটাকে, ইভেন আপনার এই ব্রিটিশ খেদাও আন্দোলনেও কিন্তু আমাদের বাঙালিদের শেরে বাংলা ফজলুল হক থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে হিস্ট্রি যদি দেখেন, আমাদের কন্ট্রিবিউশন অলওয়াইজ বেশি এবং তারা আমাদেরকে ডিপ্রাইভ করে। এবং আমরা বাংলাদেশের জাতীয়তাবাদ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, আমরা ইউনাইটেডলি আমরা একসাথে দেশ বিল্ড করতে চাই। অতীতে বেগম খালেদা জিয়ার হিস্ট্রিতে আছে রোজার মাস এবং পূজা আমরা একসাথে করেছি, কিন্তু মাঝে মাঝে দেখি যে আবার হিন্দুত্ববাদের উত্থান। আরে ভাই, এগুলি করে লাভ নাই। এই দেশে কোনো রিলিজিয়াসলি ইভেন এই যে আমাদের বিএনপি জাতীয়তাবাদী যারা বিশ্বাস করে, ধর্ম উল্লাহ বিশ্বাসী শক্তি, ধর্মকে বিশ্বাস করতে হবে, মানতে হবে, আল্লাহর অস্তিত্ব মানতে হবে, যে কারণে আমরা এটা বিএনপি এটা বিশ্বাস করি। এই জন্য সব দল বিসমিল্লাহির রহমানির রহিম বললেই কিন্তু সব দল চলে আসে এইটার ভিতরে, যেটা বাংলাদেশ জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ দিয়েছে। আর তারা বাঙালি জাতীয়তাবাদ, এটা একটা রেসিজম, বিকজ বাঙালি এবং এই যে সাঁওতালরা যাবে কোথায়, মণিপুরি যাবে কোথায়, উপজাতিরা যাবে কোথায়, তো সব মিলেই কিন্তু আমরা বাংলাদেশি। তো এই জন্য আমি আপনাদের এই যে তারেক রহমানের সাথে ডক্টর ইউনূস সাহেবের এই মিটিংটার পরে এই যে যারা বিভিন্নভাবে তালবানা করার চেষ্টা করেছিল, ইলেকশনকে নস্যাৎ করার চেষ্টা করেছিল, ভারতের এটা তার দাঁত ভাঙ্গার জবাব পেয়ে গেছে এবং নির্বাচন ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসে আল্লাহ যদি মেহরবান থাকেন আমাদের জাতির উপরে, তাইলে নির্বাচন হবে। এবং এই নির্বাচনই আমি মনে করি যে দানের শীষের প্রচারণা আজকের থেকে আমি শুরু করতে চাই, যেহেতু দল ইনস্ট্রাকশন দিয়েছে দানের শীষে যে যেখানে কাজ করবে সবাই আমরা দানের শীষের জন্য কাজ করব। এর মধ্যে তারা দল চুজ করবেন। এখন আমাকে দিবেন না, XYZকে দিবেন না, সাবুদ্দিনকে দিবেন না, শামীমকে দিবেন, এটা দল ডিসাইড, দল যেটা ডিসাইড করবে আলহামদুলিল্লাহ। তবে আমরা বিশ্বাস করি যে ইভেন শেখ হাসিনাও আমাদেরকে কিনতে পারেনি, কারণ যার দাওয়াত দিয়েছে তার দাওয়াত প্রত্যেকটা কন্ডিশন ছিল একটা, বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য আনকন্ডিশনাল রিলিজ। আমরা দেখেছি যে গত 15-16 বছরে
অনেকেই ম্যানেজ পার্টি প্রত্যেক মাসে দেশে আসছেন, আপনাদের কাছে গেছেন, এলাকার কাছে গেছেন, তারা আসতে পারেন, তাদের জন্য সরকারের কোনো বাধ্যবাধকতা ছিল না। এবং এবং অনেক দেখছি আছে যে তারেক রহমানকে যখন জুলিয়ে পিটায় এবং তখন ১/১১-তে মন্নান ভূঁইয়াদের সাথে দালালি করেছে, এইসব দালালদেরকে আমার এলাকায় আমরা দেখতে চাই, এবং সে যেই হোক। এবং যারা গত 15 বছর সরকারের সাথে দালালি তারা করেছে, এই দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যারা জীবন দিয়েছে, যারা জেল জুলুম, যাদের উপরে অনেক কষ্ট ছিল, মামলা হামলা ছিল, তারা ব্যবসা বাণিজ্য করতে পারেনি, তাদেরকে নিয়ে আমরা কিন্তু স্পেশালি আমার এই এলাকা আমি বিল করতে চাই। এই জন্য আপনাদের সহযোগিতা আমি কামনা করছি, এবং এক ধরনের নিউক্লিয়াসের মতো কাজ করে। কারণ আমাদের যদি আমরা এখানে 10,000 মানুষ নিয়ে যদি বক্তৃতা দিই আর আপনাদের সহযোগিতা না থাকে, এই 10,000-এর ভিতরেই আমাদের এই গণ্ডি থাকবে। আর আপনাদের এটা বিশাল আনলিমিটেড, এই প্রতি ঘন্টায় সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। এই জন্য আপনাদের স্পেশাল সহযোগিতা আমি চাইব যে আমাদের এলাকায় দুর্নীতি, করাপশন, এই চিনি, চাঁদাবাজি, ফাইজলামি এবং এই যে থানার দালালি, কোর্টের দালালি, এইগুলির কোনো প্রশ্রয় থাকবে না আমাদের মাঝখানে। এবং এটা যারা জায়গা দখলকারী, এইসব দালালদেরকে আমরা কাছে জায়গা দিব। আর যারা দলের শৃঙ্খলা মানে নাই, যাদেরকে দল বহিষ্কার করেছে, তাদেরকে কেউ আনার পক্ষে অ্যাডভোকেসি করলে তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। কারণ দলীয় সিদ্ধান্ত, তারেক রহমানের সিদ্ধান্ত, বেগম খালেদা জির সিদ্ধান্ত যেটা হয়েছে, এটা আমরা সবাই মাথা পেতে নিব। এবং আমি আমার এই এলাকায় আপনাদেরকে বলতে চাই যে আমি আজকে ওসি সাহেবকেও তার দাওয়াত দিয়েছি যে উনিও আসবেন। বলবো যে আমাদের এলাকায় আমরা এই আপনাদের যেমন কেউ যদি আমাদের নাম বাঙ্গায়, কেউ যদি আমাদের করে, যাতে উনি এটা না শুনে, আর উনিও যাতে মেক শিওর এলাকার মানুষের পাশে উনি যাতে থাকে। কারণ আমি জানি যে অনেকেরই অনেক ধরনের হয়তো আছে, তো সেই হিসাবে আপনাদের সহযোগিতা কামনা করছি। আমার 2 ফ্রেন্ড আছেন, তারাও কিছুটা আপনাদেরকে 1 মিনিট করে যদি যাদের শুভেচ্ছা দেন তাহলে, কারণ এরা আগারলাবাদ আমার একটা শক্তি, বিকজ তারা এই রাজনীতি তারা অনেক বছর ধরে তারা করে আসছে, এবং তাদের সেই কষ্ট আছে, তাদেরও সেই অনেক হামলার তারা শিকার হয়েছেন। তো সেই কারণে আমি মনে করি যে আপনাদের বলেন আমি আপনার প্রশ্ন উত্তর দিব। সেক্ষেত্রে সবার মনেই একটা প্রশ্ন এবং অনেকভাবেই আসছে যে চেয়ারম্যান সাহেব কবে আসতে পারেন বা আসার পরিকল্পনা, আপনি একটু যদি জানান। প্রথমত আমাদের চেয়ারম্যান সাহেব তো প্রথম আমি ওই দিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, ওনার সাথেও আমি দেখা করে আসছি, এবং উনিও বলেছেন যে তারেক আসার জন্য বিভিন্নভাবে হতো, ইভেন যেখানে উঠবেন সেইখানেও, কারণ এতদিন তো বাড়ি করতো সত্যিকার অর্থে ছিল না। কারণ আমরা তো এটা উই আর প্রাউড অফ তারেক রহমান। বা এরা $162 বিলিয়ন গত এই আপনার 15 বছরে তারা দেশ থেকে তারা নিয়ে গেছে। তারা মাফিয়া হিসাবে স্টাবলিশ, ইভেন টিলিফ দেখেন আরেক দেশের মন্ত্রী তাকেও বরখাস্ত করেছে এই আমাদের দেশ থেকে লুট করা পয়সা। কিন্তু বিএনপির 3 আমলে জিয়াউর রহমান থেকে বাঙ্গা সুটকেস শিলাগেঞ্জি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মিথ্যা মামলা, এই সরকার এসে একবারে খারিজ করে দিয়েছে, দেখছে যে এটা মানে সাজানো একটা মামলা ছিল। তারেক রহমানের হাওয়া ভবন নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল, এবং হাওয়া ভবন মনে হয়েছিল যে অনেকেই মনে হতো এই হাওয়া ভবন লুট করে নিয়েছে। গত 15 বছরে আপনি দেখেন তারা চিরনীয় পড়াশুনো করেছে দেশে, কিন্তু সেখানে আল্লাহর রহমতে একটা মিনিমাম মামলারও সত্যতা পায়নি। প্রাউড অফ বিএনপি। এখন আপনি যেটা বলেছেন যে তারেক রহমান, অফকোর্স উনি সেদিন আমির কসম মাহমুদ চৌধুরী উনি একটা প্রেস কনফারেন্সে বলেছেন যে তারেক রহমান কবে আসবেন, তবে দিন তারিখ এক্স্যাক্টলি দেওয়া এই মুহূর্তে সম্ভব হয় না। কারণ আনটিল আনলেস, কারণ এখানে বিমানেরও তো আপনি
টিকিট চাইলেও যদি কালকে সকালে হয়তো নাও পাইতে পারে। এই জন্য আমার মনে হয় যে আপনারা এই মহাসচিব যখন 7 তারিখ আসবেন এবং মহাসচিব যদি এই জিনিসটা আমার মনে হয় ঘোষণা দিলেই জিনিসটা তখন আপনাদের ভালো লাগবে এবং মহাসচিবকে আপনারা ওই দিন পেয়েছে আমরা এই সুযোগও দিব যে যাতে এটা উত্তরটা মহাসচিব দিলে সবচেয়ে বেস্ট হবে। ভাই আপনার সব কিছু তাহলে হোগা সাধারণ মানুষের একটি অভিযোগ যে সিলেট 3 আসনের বিশেষ করে দক্ষিণ এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়, সেক্ষেত্রে আপনি যদি উন্নয়ন পান এবং সংসদ সদস্য নির্বাচিত আপনার কি ধরনের দক্ষিণ সমাজের প্রাণ রয়েছে? আমি যেটা বিশ্বাস করি, ধরেন আমি আগেও বলেছি লাইফের শেষ পার্ট, এবং আমি যদি আমার হলো বলতে গেলে 18 আওয়ার্স আমি পলিটিক্স এলাকার উন্নয়নের পলিটিক্সই করি। আমি সাইফুর রহমান সিলেটের উন্নয়নে যে ওনার যে ভূমিকা ছিল, ইলিয়াস আলীর যে ভূমিকা ছিল, আমি আমার অ্যাকর্ডিং টু মাই এবিলিটি আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হই, আমি আজকে আপনাদেরকে কথা দিতে চাই যে আমি দি বেস্ট আমার এলাকা করব এবং বাংলাদেশের অন্যান্য নির্বাচনী এলাকা আমি এর চেয়েও বেশি সুন্দর করে ঢেলে সাজানোর সেই প্রতিশ্রুতি আমি দিচ্ছি এবং আমি সাজাবো ইনশাল্লাহ। বিকজ আমি ইভেন আমার গ্রামের আমি ছোটোবেলার থেকে যে রাস্তা দেখছি এই রাস্তা এখন পর্যন্ত আছে, তো এইটাও আমার মাইন্ডে আছে। এবং আমি মনে করি যে আমি আজকে আমাদের উপজেলার প্রেসিডেন্ট আছেন বা ডিস্ট্রিক্টের অর্গানাইজিং আছেন, বারো আমাদের যুব দলের নেতৃবৃন্দ আছেন, বিএনপির নেতৃবৃন্দরা আছেন। আমি যেটা মনে করি যে এখন এই আমি আজকের থেকে আমি ওই উন্নয়নের রাজনীতি শুরু করতে চাইনি, কারণ এই সরকার তো আরও যতদিন আছে আমি মনে করি যে এই সরকারের সময়ও আমি জেলা প্রশাসক তারাও তো কাজ করতেছে এবং আপনার এই রাস্তাঘাট এলজিআরডি মিনিস্ট্রির সাথেও আমি কথা বলেছি। তারা বলতে দেবে আপনি যখন বলবেন যে কোনো রাস্তার বিষয়ে আমরা আপনার প্রজেক্ট পাস করে দিব। তা আমি আমার নেতৃবৃন্দকেও বলবো বা আপনাদের মাধ্যমে স্পেশালি সিলেট 3-এ যদি কারো রাস্তাঘাট বা কোনো ধরনের আমার সহযোগিতার দরকার যতদিন আছে এই সরকারকেও আমরা ফাইট করে এনে দিব ইনশাল্লাহ। আমার দল পাওয়ার আসলে তো আল্লাহর মধ্যে ফাইট লাগবে না, অন্তত সেইটা আমরা উইথ আন্ডারস্ট্যান্ডিং আমরা এলাকার ডেফিনেটলি বিএনপি উন্নয়নের রাজনীতি বিশ্বাস করে। বিএনপি আপনি জানেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচিতেই খাল খনন থেকে শুরু করে আপনি দেখেন যে আপনার ইউনাইটেডলি দেশের মানুষকে সাথে করে নিয়ে দেশ বিল্ড করা। তারেক রহমান তো বলেছেন যে রেইনবো নেশন উনি যেহেতু বিল্ড করবেন এবং সবাইকে নিয়ে বিল্ড করবেন এবং আমাদের প্রথম উন্নয়ন এবং তার সাথে ডেমোক্রেসি অ্যান্ড হিউম্যান রাইটস। কারণ খালি উন্নয়ন করলেন আর মানুষকে আয়না করে নিয়ে আপনি ফাঁসি দিলেন, জবাই করলেন, এই উন্নয়ন হলো ফাইজলামি উন্নয়ন, কারণ এটা কমিশনের উন্নয়ন অন্ততকে আমরা বিএনপি রাজনীতিতে করবে না এবং যে করবে সে বিপদে পড়ে যাবে। সে জিয়াউর রহমানের সময় দেখছেন যে মন্ত্রী সকালে আছে বিকালে অন্যায় করছে, সে বিকালে নেই। একই বিষয়ের চেয়ে আর কঠিন পরীক্ষা হবে তারেক রহমান যদি প্রাইম মিনিস্টার হয়, তাইলে দেখবেন যে কত সুন্দরভাবে দেশ ডেমোক্রেটিকভাবে দেশ চলে এবং আমাদের সেইখানে মাইন্ডে আছে। আপনাদের ইভেন যে সাংবাদিকদেরও ফ্রিডমের কথা বলা হয়েছে, কারণ ফ্রিডম না থাকলে তো আমি যদি করাপশন করি আর আপনার ফ্রিডম না থাকে, যেমন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের জার্নালিস্টরা তারা কিন্তু বলে দিবে, তারপরে যা খুশি তাই হবে, যে আপনারও এইভাবে বলে দিতে হবে, তারপরে যাই খুশি তাই হবে, কারণ আপনাদের বিরুদ্ধে কোনো অন্যায় করতে পারবে না। কারণ বিএনপি এই রাজনীতি করে না। বিএনপি এই যে 2-4টা পত্রিকা রেখা সব ব্যান করে দিবে, টেলিভিশন বন্ধ করে দিবে, এটা করবে না। এবং এটা আমি দায়িত্ব নিয়ে বলতে চাই যে এটা করবে না। আর দেশের বাইরে যারা আমাদের টাকাগুলি নিয়ে আসছে, আপনারা এটা $162 বিলিয়ন, এটা চিন্তাও করতে পারবেন না। এই টাকাটা ফেরত আনার জন্য আপনাদের প্রতিবেদন, কারণ আপনাদের এক একটা
আপনার টেলিভিশন, বিশ্বাস করেন সারা পৃথিবীর, যে ইভেন যদি মনে করতেছেন যে আমি তো বাংলা, এরা ইংলিশে ট্রান্সলেট করে এবং প্রত্যেকটা এমবেসি এইখানে আপনাদের কথাগুলিও তারা রেকর্ড করে ইংরেজিতে তারা এটা ট্রান্সলেট করে তার দেশে পাঠায়। এটা আপনাদেরটাও কিন্তু কাজ হয়। সো সেই কারণে আপনাদের সহযোগিতা আমার খুব বেশি প্রয়োজন। আর আমি দক্ষিণ সুরমাটা, ফেঞ্চুগঞ্জ বা লাগঞ্জ আপনাদের একটু ফোকাসটা একটু করতে হবে, কারণ ওইসব এলাকায় মিডিয়াগুলিও যায় না। গ্রাম অঞ্চল তো আমাদের, এবং শহরে ধরেন সব মিডিয়াগুলি আছে। আর আরেকটা জিনিস বলতে চাই যে আমাদের বহুত নেতারা ঢাকায় বাড়ি, আন্দোলনে তারা কেউ হসপিটালে, কেউ মাথার দুষ ধরে ফেলে, কেউ বুকের ব্যথা, বুঝছেন? আমরা বুকের ব্যথা হলে কবরে যাব, মাথার ব্যথা হলেও আমরা মাঠে থাকবো, এবং এইটা আমি প্রতিশ্রুতি দিতে। আমরা ম্যানেজ পারি না। গত 15 বছরে যারা ম্যানেজ করে আসছে লম্বা লম্বা কথা বলে, এটা সুবিধাবাদী সব জায়গায় দেয়। আমি আমার একটা অ্যাম্বিশনের বিএনপি পারে যদি আসে, আমি যদি প্রধানতা কিছু নাও পাই, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। এটলিস্ট তো দেশটা ভালো চলবে, এবং যার গুম হবে না, খুন হবে না, এবং আয়নাগর হবে না, এবং অন্তত এই ভারতীয়রা আমার দেশে তার পাপের সরকার স্টাবলিশ করতে পারবে না। এটা আমি প্রাউড এদের ন্যাশনালিস্ট হিসাবে। এবং আমি মনে করি যে আমার ধর্ম মূল্যবোধটা আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধিস্ট সবাই মিলে আমরা সুন্দরভাবে ধর্মটাও, এই যে আজানের ধ্বনি, এটা কলিজাটা বড় করে দেয়। এবং ইভেন যে ধর্ম করে সবই তো আল্লাহর উপাসনা। তো এই সময় আমি মনে করি যে ধর্ম মূল্যবোধটাও আমাদের প্রায়োরিটির ভিতরে নিয়ে আসতে হবে, তাইলে আমরা, এবং জবাবদিহিতার সরকার হবে ইনশাল্লাহ, এটা নিশ্চিত থাকেন। ধন্যবাদ। ভাইয়ের কাছে আমি একটি প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি দীর্ঘদিন বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্র দলের চেয়ার আহমদ দিনার জুনেদ আনসার, সে বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সুনির্দিষ্ট কোনো তথ্য বা এখনো কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না, অনেকের পাওয়া যাচ্ছে, ওনাদের পাওয়া যাচ্ছে না, সে বিষয়ে আপনার কোনো অবগত? প্রথম হচ্ছে যে আমি ইলিয়াস আলীর, দিনার, চৌধুরী আলম বা আরও যারা না জানার নামগুলি, প্রায় 700 ন্যাশনাল লিডার তারা ছিল, তাদের লিস্ট আমাদের কাছে। আমরা এখনও, আমি যে লাস্ট আমার একটা যে জিনেভা কনভেনশনে প্রেজেন্ট ছিলাম, এবং আমরা তাদের পক্ষে আমরা বক্তব্য রেখেছি, এবং এটা রেকর্ডও আছে। এটার একটা স্পেশাল ইনভেস্টিগেশন তারাও করতেছে। এই যে আয়নাগরের বিষয়টা, এই গভর্নমেন্টও কিন্তু ইনিশিয়ালি তারা শুরু করেছিল, কিন্তু এখন আমি দেখছি যে কিছুটা হয়তো স্থবিরতা আছে। কেন আছে এই জিনিসটা আমি জানি না, তবে আমি এই গভর্নমেন্টকে আপনাদের মাধ্যমে অ্যাপিল দিব, বা আমিও পার্সোনালি এই বিষয়টা পার্চু করার চেষ্টা করব, যে এদের বিষয়টা নিশ্চিত করতে হবে। কারণ যেমন ইলিয়াস আলীর কথা বলেন বা দিনারের কথা বলেন, আমি দিনারের ভগ্নিপতি, সেই দিনও আমি তার দিনারের বোনের সাথেও আলাপ। এখন এরা তো না তার মৃত্যুবার্ষিকী পালন করতে পারতেছে, না তার জন্মবার্ষিকী, মানে তারা এমন একটা দ্বিধাদ্বন্দ্বের মাঝখানে আছে যে মানে সে কোন পর্যায়ে আছে আদৌ নাই। যদি না হয় তাতেও তারা একটা সবর হয়তো করবে, তখন তো বলতে পারবে যে তারা নাই পৃথিবী। এখন না যদি দেখা যায় যে এটা একটা ইন্ডিয়ার সিনেমার স্টাইল হয়ে গেছে। আপনার দেখতে যদি আপনার এই যে শনিদেবের একটা কাহিনী, যেটা আমাদের সালাউদ্দিন ভাইকে ইন্ডিয়াতে নিয়ে গেল, আরেক দেশকে উনি দিতেন, তো এইটা ইন্ডিয়ানরা ফলো করে শনিদেবকে ফলো করে, এই জন্য তারা গুম করে এই আপনার এই যে সাইদি সাহেবের সাক্ষীকে, এই যে বালি, তাকে নিয়ে ইন্ডিয়ার জেলে পাওয়া যায়। এই শনিদেবের কাহিনী তারা বাংলাদেশে শুরু করেছিল, এবং শনিদেবের কাহিনী এইটা এখন পর্যন্ত কন্টিনিউয়াস। আওয়ামী লীগরা দেখেন সব টাকা টুকা লুট করে নিয়ে এখন লন্ডনে তারা পাড়ি দিছে। লন্ডন থেকে দেখবেন যে এই যে একটা মেয়র ছিল, অ্যাবসলিউটলি 2 পয়সার মেয়র, তার কোনো কন্ট্রিবিউশন বাংলাদেশের রাজনীতির ছিল না। অথচ আওয়ামী লীগের একটা নেতাও বাংলাদেশে রাইট নেতা ছিল না, নাইলে সে কীভাবে মেয়র হয়। আমার এলাকার এমপি জীবনে তার বাড়িতে অর্থাৎ 14 গোষ্ঠীও তার নাম শুনেনি,
আমি মনে করি যে যেন উনারও বলতে পারবেন না যে তার গ্রামের নামটা কী এখন এই ওই যে রেহানা পয়সা দিয়ে এমপি বানিয়েছে। আমরা মনে করি যে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা সেইখানে এমপি হইতে পারি এবং সেখানে আপনাদের আমি মনে করি যে এটা আপনারা যদি একটু স্ট্রং হন তাইলে এই নেশনটা আমরা দাঁড়িয়ে যাব। আপনারা কারণ আপনাদেরকে কিন্তু সবাই ভয় পায়, আপনারা যতই বলেন মিডিয়াকে সবাই রেসপেক্ট করেন, বিকজ যারা সঠিক আপনারা রিপোর্ট করেন এদেরকে কিন্তু খুব ভয় পায়। আমি দেখছি আল জাজিরা, টিআরটি ওয়ার্ল্ড তারা যে রিপোর্ট করে বা বিবিসি যে রিপোর্টগুলি করে এটাকে কিন্তু অনেক সম্মান সবাই করে। আমি চাই যে আমার দেশের মিডিয়াগুলি ওইভাবে সম্মানিত হোক এবং আপনারাও ওইভাবে সম্মানিত হন। আমাদের পক্ষ থেকে আমাকে সহযোগিতা করবে। ইতিমধ্যে আমাদের বালাগঞ্জ উপজেলার প্রেসিডেন্ট আমাদের এবং সে যুক্তরাজ্য বিএনপিরও ভাইস প্রেসিডেন্ট এবং উনি আজকে এখানে আসছেন। উনি যদিও দেরি হয়ে গেছে এবং আপনাদের দেরিতে শুরু হওয়ার পিছনেই কিন্তু ওনার সেইখানে কাহিনী রয়েছে। এই জন্য আমি আপনার আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ধন্যবাদ। Thank you.